This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লিতে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে খুন, শনিবারই দুই অভিযুক্তকে গ্রেপ্তার পুলিশের। রবিবার ভোরে মূল অভিযুক্তকে এনকাউন্টারে হত্যা। কি কারণে খুন কনস্টেবলকে, দুই ধৃতকে জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের। Evolved, yet unchanged. Merlin, more to life. পরে খবরে আসি। মুখ্যমন্ত্রীর ধমক, তারপরেই দুই থানার ওসি বদল, আর তারপর ভোট মিটতেই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। বাংলা ঝাড়খণ্ড সীমানার কল্যাণেশ্বরী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ উদ্ধার করলো এসটিএফ এবং এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। চন্দ্রশেখর, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধমক দেবেন, তারপরে কি ওসি বদল হবে, তারপরে কি এই সমস্ত তথ্য সামনে আসবে, ঠিক কি কি তথ্য সামনে এলো? Evolved, yet unchanged. Merlin, more to life. দেখো, আসানসোলে পরপর এই মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর দেখা গেল পরপর তিনটি ঘটনা। ওসি বদল, জমি মাফিয়া গ্রেপ্তার, এবার এসটিএফ এর হানা। এবং এই মানে এখানকার আসানসোল দুর্গাপুর পুলিশ যেখানে ব্যর্থ, সেখানে দেখা যাচ্ছে এসটিএফ এসে আসানসোলের কুলটি থানা এলাকা, পুরনো কল্যাণেশ্বরী এলাকা, সেখান থেকে একটি বিসিসিএল পরিত্যক্ত বাড়িতে হানা দেয়। সেখান থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করে, যার মধ্যে 10টি ফায়ার আর্মস রয়েছে, 50 রাউন্ড তাজা কার্তুজ রয়েছে, 4 রাউন্ড 8mm এর কার্তুজ রয়েছে। এত কিছু উদ্ধার হয়, দুজনকে গ্রেপ্তার করা হয়। যাদের গ্রেপ্তার করা হয় তাদের বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে। এবার মনে করা হচ্ছে প্রাথমিকভাবে যে এরা এই বাংলা ঝাড়খণ্ড সীমানার এই এলাকায় এই অস্ত্রগুলি রেখেছিল পাচারের উদ্দেশ্যে, এবং তাদেরকে আজকে আসানসোলে আদালতে তোলা হয়। তবে এই প্রথমে কুলটি থানা এলাকায় এর আগে এসটিএফ হানা দিয়েছে, এর আগে দুবার অস্ত্র কারখানার হদিশও মিলেছে, কিন্তু আসানসোল দুর্গাপুর পুলিশ কিন্তু দেখা যাচ্ছে ব্যর্থ এইসব ফায়ার আর্মস উদ্ধারের ক্ষেত্রে। একদম জটিল পরিস্থিতি থেকে চন্দ্রশেখর, ধন্যবাদ। হাওড়া শাখায় আজ একাধিক লোকাল ট্রেন বাতিল। রেলের ট্র্যাক ওভারহেডের রক্ষণাবেক্ষণের জন্য বাতিল লোকাল। বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিও পরিবর্তন রেলের। আজ হাওড়া বর্ধমান কড লাইন, হাওড়া ব্যান্ডেল, বর্ধমান হাওড়া, আরামবাগ, তারকেশ্বর লাইনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকছে। এছাড়া কাটোয়া আহমেদপুর লাইনে বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে। কোচবিহারে তৃণমূল প্রার্থী জিতেই মহিলা ভোটারদের কৃতিত্ব দিয়েছেন, ঠিক তারই প্রতিফলন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর স্ত্রীর গলায়, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারী বাজিমা। ভিন রাজ্যেও কি জয়ের একই মডেল? मेरी लाडली बहनाओं को मैं धन्यवाद देता हूं। विधानसभा निर्वाचन जीतेई महाराष्ट्र मुख्यमंत्री शिंदेर मुखे लाडली बहना। मेरी लाडली बहनाओं को मैं धन्यवाद देता हूं कि उन्होंने ऐसी विजयश्री प्राप्त कर दी है कि न भूतो न भविष्य तो ऐसी विक्ट्री जो इस बार मिली है, ये महायुति ने जो काम किया है उसके काम के ऊपर ये जनता ने शिक्कामोर्तब किया है। सरकारेर काजे जनतार शिलमोहर, बोलছেন शिंदे। কোন কাজ? চর্চায় মহারাষ্ট্রের লক্ষ্মীর ভান্ডার। মারাঠা ভূমে মহিলাদের সামাজিক প্রকল্পই নাকি ফারাক করে দেওয়ার অন্যতম কারিগর, যার হাত ধরে ফের গদিতে বিজেপি সেনার মহাজুতি। চলতি বছর অগস্টে শুরু হয় মহারাষ্ট্র মাঝি লাডকি বেহেন যোজনা। 1 কোটি মহিলাকে মাসে 1,500 টাকা দেওয়ার প্রকল্প। ভোট জিতলে মহিলাদের মাসে 2100 টাকা দেওয়ার প্রতিশ্রুতি। রাখি বন্ধনের দুদিন আগে প্রকল্প ঘোষণা করেছিল শিন্ডে সরকার। তার বড়সড় প্রভাব ভোটে পড়েছে বলেই অভিমত রাজনৈতিক মহলের। নির্বাচন কমিশনের তথ্য বলছে এবার আরও বেশি মহিলা ভোটের লাইনে দাঁড়িয়েছেন। 2019 সালে মহারাষ্ট্রে মহিলাদের ভোটদানের হার ছিল 59.3%। 2024 সালে তা বেড়ে হয়েছে 65.2%, পাক্কা 6% বেশি। এই মহিলাদের ভোটের একটা বড় অংশ মহাজুতির ভাগে পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ঠিক একই অনুমান ঝাড়খণ্ডেও। চলতি বছর অগস্টে শুরু মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা। 50 লক্ষ মহিলাকে মাসে 1000 টাকা দেওয়ার প্রকল্প। ক্ষমতায় এলে গোগো দিদি যোজনায় 2100 টাকার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। শেষমেশ বাজিমাত জেল ফেরত মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনেরই। हेमंत स्त्री कल्पनार मुखेও माइया सम्मान योजना। हमारी माताओं बहनों ने, हमारे युवा साथियों ने विकास का रास्ता चुना है और कहीं ना कहीं इस बार मैया की जीत हो रही है।
2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে তৃণমূল সরকার। তারপর থেকে রাজ্যে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালু হয়েছে। ভোটে ডিভিডেন্ডও পাচ্ছে শাসক দল। এই 3 বছরে কি ভোটে বড়সড় নির্ণায়ক হয়ে উঠলেন মহিলারা? ভাণ্ডারেই লুকিয়ে ভোট জয়ের চাবি? এর যে ভোট ফলে প্রভাব পড়ে এটা পরিষ্কার, কারণ মহারাষ্ট্রে যে ধরনের নির্বাচনী ভোট সমীক্ষা হয়েছিল তাতে কখনোই কেউ আশা করেনি যে এত বিপুলভাবে তারা জিতবেন এটা বোঝা যাচ্ছিল, কিন্তু তাদের যে বিপুল জয় এই বিষয়টি কিন্তু একেবারে পরিষ্কার করে দিচ্ছে যে ভারতবর্ষের যে নিম্নবিত্ত মানুষ, বিপুল সংখ্যক মানুষ, তাদের কাছে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টিতে ভোটের ক্ষেত্রে ভোট রাজনীতিতে বিভিন্ন সুবিধে হচ্ছে। স্বাভাবিকভাবেই উৎফুল্ল তৃণমূল শিবির। What Mamata thinks today, rest of India thinks tomorrow. লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করেছিলেন মমতা দি, তারপরে অনেকে এটাকে কপি করছেন, ভালো মানুষ পাচ্ছে ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে তো হবে না, অন্যান্য গুণগুলো তো নিতে হবে। মাসে মাসে 3000ই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দেওয়া বিজেপি বলছে মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারে দিয়েই ফলাফলের পরিবর্তন হয়ে যায়, এটা বললে আমাদের নিজেদেরই মা বোনেদের, আমাদের প্রান্তিক মহিলাদের অপমান করা হয়। এটা আমরা বিশ্বাস করি না, বা ভোটের জেতা হারাটাকে সম্পূর্ণ বদলে দিতে পারে, এটা আমি বিশ্বাস করি না। মহিলা ভোট একটা বড় ফ্যাক্টর, মহিলারা খুব ভোট দেন। আর সারা ভারতবর্ষেতে বিভিন্ন পার্টি, বিভিন্ন সরকার বিভিন্ন রকম অনুদান দেয়, কোনটা কখন হিট হয় তার কোনো ঠিক নাই, সবসময় ডোল পলিটিক্স সফল এরকম নয়। মধ্যপ্রদেশেও লাডলি বেহনা প্রকল্পের হাত ধরে বাজিমাত করেছিলেন শিবরাজ সিং চৌহান। তবে কি অনুদান রাজনীতি শেষ কথা বলবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মহারাষ্ট্রের যে ফলাফল তাতে উচ্ছ্বসিত অমিত শাহ। ফের কংগ্রেসকে আক্রমণ, সংবিধানের ভুয়ো শুভাকাঙ্ক্ষীদের দোকান বন্ধ হলো। এই জয় মহারাষ্ট্রের বাসিন্দাদের জয়, মন্তব্য অমিত শাহের। 3 দশকের জল্পনার অবসান। বেনার লোকসভায় জিতে প্রথমবার সংসদে যাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। 4,10,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়। ভোটের মার্জিনে টেক্কা দাদা রাহুলকেও। বেনারে দ্বিতীয় স্থানে সিপিআই, তৃতীয় হলেন বিজেপি প্রার্থী নব্যা হরিদাস। বাবার মৃত্যুর পরে প্রথমবার মায়ের সঙ্গে প্রচারে গিয়েছিলেন দক্ষিণ ভারতে। সেই দক্ষিণ ভারত থেকেই নির্বাচিত হয়ে প্রথমবার সংসদে পা রাখতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রার্থী হিসেবে জীবনের প্রথম ভোটযুদ্ধে কেরলের ওয়েনাড লোকসভা থেকে 4 লক্ষেরও বেশি ব্যবধানে জিতলেন ইন্দিরার নাতনি। ছাপিয়ে গেলেন দাদা রাহুলের জয়ের মার্জিনকেও। 17 বছর বয়সে বাবা রাজীব গান্ধীর সঙ্গে প্রথম প্রচার শুরু করেছিলেন। 35 বছর ধরে কংগ্রেসের হয়ে প্রচার করা সেই প্রিয়াঙ্কাই এবার কেরলের ওয়েনাড থেকে নির্বাচিত জনপ্রতিনিধি। প্রথম ভোটে বিপুল জয়ের পরে সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা লেখেন, আমার উপর বিশ্বাস রাখায় সমগ্র ওয়েনাডবাসীকে ধন্যবাদ। সংসদের অন্দরে আপনাদের কণ্ঠস্বর হয়ে প্রতিনিধিত্ব করব। मैं वायनाड की जनता को धन्यवाद देना चाहूँगी कि मुझे इस तरह से उन्होंने जिताया, इतना प्यार दिया, और मैं उनको आश्वासन देना चाहती हूँ कि पूरी तरह से अपनी जिम्मेदारी निभाऊंगी, उनकी आवाज़ बनूंगी, उनके लिए लड़ूंगी। I think like in the history of the Wayanad, the people of Wayanad have ever voted for just one symbol, no matter who the candidate is. I think the same scenario worked out in this election also. ওয়েনাড, যা গান্ধী পরিবারের কাছে ঠিক যেন মকমল বিছানো পথ। 2009 সালে তৈরি ওয়েনাড লোকসভা শুরু থেকেই কংগ্রেসের দখলে। 2019-এ আমেঠিতে হারলেও ওয়েনাডের সৌজন্যেই রাজনীতিতে ইজ্জত বেঁচেছিল রাহুলের। তবে 2024-এ মায়ের ছাড়া আসন রায়বারেলির পাশাপাশি ওয়েনাডেও তিনি জয় পান। পরে সংসদীয় নিয়ম মেনে রায়বারেলি রেখে ওয়েনাড ছেড়ে দেন রাহুল, যা কিছুটা প্রত্যাশিতই ছিল। এই সিদ্ধান্ত গ্রহণের সময়ই ঠিক হয়ে যায় যে প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কার ডেবিউ হবে ওয়েনাড থেকে। প্রিয়াঙ্কার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করে কোঝিকোড়ের বিজেপি কাউন্সিলর নব্যা হরিদাসকে। সিপিআইয়ের হয়ে ময়দানে নামেন সত্যেন মোকারি। এই পরিস্থিতিতে উপনির্বাচনে 65% কম ভোটের হার দেখে দুশ্চিন্তায় পড়ে যায় কংগ্রেস। শেষ পর্যন্ত পর্বত ঘেরা ওয়েনাডে বড় ব্যবধানে জিতলেন প্রিয়াঙ্কা। गुड न्यूज़ कि प्रियंका जी जो है अब लोकसभा में दिखेंगी, हमें एक लैंडस्लाइड विक्ट्री दिखती है वायनाड में। Within 2 years, that so-called person who is the face of the Congress party in northern India and Hindi heartland
now since she couldn't find any other constituency where she is assured that she can win, has come to Wayanad where because of certain demographics they have advantages. গত 30শে জুলাই কেরলের ওয়েনাডে মারাত্মক ভূমিধস নেমেছিল। সেই ধসের পর বোন প্রিয়াঙ্কাকে সঙ্গী করে রাহুল গান্ধী গিয়ে দাঁড়িয়েছিলেন ওয়েনারবাসীর পাশে। সেই ধসে বহু ইট কাঠ পাথর জমি ধসে গিয়েছিল, বহু মানুষ ভেসে গিয়েছিলেন, বহু পশু পাখির প্রাণ গিয়েছিল, কিন্তু কেরলে এতটুকু ধসেনি কেবল কংগ্রেসের ভোট। আবার তা একবার প্রমাণ হলো। ক্যামেরায় রজতের সঙ্গে রাজা চট্টোপাধ্যায়, TV9 বাংলা।